নমস্কার। পাঠ করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিরিরিতং কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহ্ণন্তি যে ভুরিদা জনাঃ। দিব্যত্রয়ী চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত জানিয়ে কথামৃতকার শ্রীম বা মাস্টারমশাই চরণে জানাই আমার বিনম্র প্রণাম। ঈশ্বর লাভের পর কামিনীকে মাতৃভাবে পূজা। যদি একবার এইরূপ তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয়, তাহলে আর মেয়ে মানুষে আসক্তি থাকে না। ঘরে থাকলেও মেয়ে মানুষে আসক্তি থাকে না, তাদের ভয়ও থাকে না। যদি একটা চুম্বক পাথর খুব বড় হয় আর একটা সামান্য হয়, তাহলে লোহাটাকে কোনটা টেনে নেবে? বড়টাই টেনে নেবে। ঈশ্বর বড় চুম্বক পাথর, তার কাছে কামিনী ছোট চুম্বক পাথর। কামিনী কি করবে? একজন ভক্ত তখন বলছেন ঠাকুরকে, মহাশয়, মেয়ে মানুষকে কি ঘৃণা করব? শ্রীরামকৃষ্ণ বলছেন, যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চোখে দেখেন না যে ভয় হবে। তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ, আর মা বলে তাই সকলকে পূজা করেন। তুমি মাঝে মাঝে আসবে, তোমাকে দেখতে বড় ইচ্ছা করে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিজয়কে বলছেন, ঈশ্বরের আদেশ প্রাপ্ত হলে তবেই ঠিক আচার্য হয়। বিজয় বলছেন, ব্রাহ্ম সমাজের কাজ করতে হয়, তাই সদা সর্বদা আসতে পারি না, সুবিধা হলে আসব। শ্রীরামকৃষ্ণ বিজয়কে বলছেন, দেখো, আচার্যের কাজ বড় কঠিন। ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যতি রেখে লোকশিক্ষা দেওয়া যায় না। যদি আদেশ না পেয়ে উপদেশ দাও, লোকে শুনবে না। সেই উপদেশের কোনো শক্তি নেই। আগে সাধন করে বা যে কোনো রূপে হোক ঈশ্বর লাভ করতে হয়। তার আদেশ পেয়ে লেকচার দিতে হয়। ও দেশে একটা পুকুর আছে, নাম হালদার পুকুর। তার পাড়ে রোজ লোক বাহ্য করে রাখত। সকালে যারা ঘাটে আসতো তারা তাদের গালাগালি দিয়ে খুব গোলমাল করত। গালাগালিতে কোনো কাজও হতো না। আবার তার পরদিন পাড়েতেই বাহ্য করে যেত। শেষে কোম্পানির চাপরাশি এসে নোটিশ টাঙিয়ে দিয়ে গেল যে এখানে কেউ ওরূপ কাজ করতে পারবে না, যদি করে শাস্তি হবে। এই নোটিশের পর আর কেউ পারে বাহ্য করতো না। তার আদেশের পর যেখানে সেখানে আচার্য হওয়া যায় হলো, লেকচারও দেওয়া যায়। যে তার আদেশ পায় সে তার কাছ থেকে শক্তি পায়। তখন এই কঠিন আচার্যের কর্ম সে করতে পারে। এক বড় জমিদারের সঙ্গে একজন সামান্য প্রজা বড় আদালতে মোকদ্দমা করেছিল। তখন লোকে বুঝেছিল যে ওই প্রজার পেছনে একজন বলবান লোক আছে, হয়তো আরেকজন বড় জমিদার তার পেছনে থেকে মোকদ্দমা চালাচ্ছে। মানুষ সামান্য জীব, ঈশ্বরের সাক্ষাৎ শক্তি না পেলে আচার্যের এমন কঠিন কাজ করতে পারে না। বিজয় তখন বলছে ঠাকুরকে, মহাশয়, ব্রাহ্ম সমাজে যে উপদেশাদি হয় তাতে কি লোকের পরিত্রাণ হয় না? শ্রীরামকৃষ্ণ বলছেন, মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? যার এই ভুবন মোহিনী মায়া, তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারেন। সচ্চিদানন্দই গুরু, বই আর গতি নেই। যারা ঈশ্বর লাভ করেনি, তার আদেশ পায়নি, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয়নি, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে? ঠাকুর বলছেন, ঠাকুর সবসময় একটি গল্পের ছলে উপমা দিতেন। তিনি বলছেন, আমি একদিন পঞ্চবটির কাছ দিয়ে ঝাউতলায় বাহ্যে যাচ্ছিলাম। শুনতে পেলুম যে একটা কোলা ব্যাঙ খুব ডাকছে। বোধ হলো সাপে ধরেছে। অনেকক্ষণ পরে যখন ফিরে দেখলুম কি হয়েছে,
দেখি একটা ঢোড়ায় ব্যাঙটাকে ধরেছে, ছাড়তেও পারছে না, গিলতেও পারছে না, ব্যাঙটার যন্ত্রণাও ঘুরছে না। তখন ভাবলাম, ওরে যদি জাত সাপে ধরতো, 3 ডাকের পর ব্যাঙটা চুপ হয়ে যেত। ওকে যে একটা ঢোড়ায় ধরেছে কিনা, তাই সাপেরও যন্ত্রণা, ব্যাঙেরও যন্ত্রণা। যদি সদ্গুরু হয়, জীবের অহংকার 3 ডাকে ঘোচে। গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। শিষ্যের অহংকার আর ঘোচে না, সংসার বন্ধনও আর কাটে না। কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না। ঠাকুরের এই ছোট ছোট অমৃত কথার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের পথকে, সুপথকে আমরা খুঁজে নিতে পারি উপলব্ধি এবং অনুসরণের মধ্যে দিয়ে। তাই শ্রীরামকৃষ্ণ কথামৃত এ যুগের ভাগবত, এই ভাগবতের অমৃত কথা যে যত আস্বাদন করতে পারবে, সে ততই উপকৃত হবে। কথামৃতরূপী ভাগবতের প্রতিটি অধ্যায়ে ছড়িয়ে আছে ভক্তবৎসল ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের ভক্ত কল্যাণের জন্য ঐকান্তিক প্রার্থনা। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সবার সাথে থাকুন, সবার পাশে থাকুন, দিব্যত্রয়ী অনুধ্যানে থাকুন। নমস্কার।